চলে এসেছি ভিমার্টে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে দোকান ঢুকবো, দেখতে পাচ্ছ ভিমার্ট। হ্যালো বন্ধুরা, ভিডিও প্রথমে দেখি বুঝতে পেরেছি আর কোথায় গেছি। আজকে যাচ্ছি ভিমার্টে। আর ভিমার্টে গিয়ে কী কী হয় দেখো। আজকে কয়েকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। আর ভিমার্টে যাচ্ছে আমার বন্ধু, এই যে আমার বন্ধু টাকাটা ভাগে দিল। আস্তে আস্তে যাবো বাস স্ট্যান্ডের দিকে বাসের জন্য বা টোটোর জন্য অপেক্ষা করেছি, কী পাই দেখি, তারপর চলে যাবো তো করে। চলে এসেছি বাস স্টপে এসে দেখি টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে দাঁড়িয়ে আছে, টোটোটা ডাকছে। এই বন্ধু আমার হাঁটতে হাঁটতে আসতে একটু পোজ মেরে টোটোতে উঠে পড়ো। টোটোওয়ালা বললো চলো যাবো। টোটোতে উঠে পড়লাম। উঠে পরে দুজনে গল্প করছিলাম। বন্ধুকে তাকালো, পোজ নিচ্ছি। পোজ নিতে হাওয়া খেতে খেতে যাচ্ছি ভিমার্টের দিকে আগিয়ে। এবার দেখতে থাকো কী ঘটতে থাকে ভিমার্টে গিয়ে। দুজনে গল্প করতে এই রাস্তা দেখাচ্ছি। রাস্তাটা হাই রোডের মধ্যে, বেশ হাওয়া, সুন্দর দেখতে হাওয়া লাগছিলো। এটাতে পাঁচপোতা আস্তে আস্তে আগে যাচ্ছি ভিমার্টের দিকে। দেখে চলে এসেছি ভিমার্টের কাছে। টোটো থেকে নেবে কী হয় দেখতে থাকো। এই তো ভিমার্টের রাস্তা, আমাদের শান্তিপুর ভিমার্ট। টোটো থেকে নামার টাইম হয়ে গেছে, আমরা টোটো দাঁড়িয়ে পড়েছে। এবারে আমরা নামতে থাকবো। নামতে থাকার পর ভিমার্টের ভিতরে ঢুকবো, দেখতে হয় তোমাদের কী হয়। ভিমার্টের সামনে বাইরে সুন্দর করে দেখে নাও, আস্তে আস্তে দেখাচ্ছি। আমরা স্লো মোশন করে প্রায় ভিমার্টের ভিতরে ঢুকছি। বন্ধু আগে ঢুকে গেলো, তারপর পিছিয়ে আমি ঢুকছি, সবাই দেখছি। ব্যাগটা বন্ধু রাখার পর আমরা সামনের দিকে আগে যাচ্ছি, আস্তে ভিতরে যাবো। এবার যাচ্ছি উপর থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে আগে যাচ্ছি। উপর থেকে আস্তে আস্তে আগে যাচ্ছি জামা প্যান্টের দিকে আগে যাওয়ার পর লাস্টে আমার বন্ধুকে বললাম আমাকে একটু দেখা। ও দেখানোর জন্য ফোনটা নিল। ফোনটা নেওয়ার পরে আমি একটু পোজ নিচ্ছিলাম। পোজ নিয়ে জামা কাপড়গুলো দেখছি কোনটা ভালো লাগে। এটা বেশ আমার ভালো লাগছিলো, ওকে বললাম, কিন্তু ওর ভালো লাগেনি, তাই আমি নিলাম না। অন্যটা নেওয়ার জন্য রেডি দেখছিলাম। তো দুজনে আমি একটু পোজ নিচ্ছি, কেমন লাগে ভেতরের ভিউটা। ভেতরের ভিউটা বেশ ভালোই লাগছিলো। তারপরে আস্তে আস্তে দুজনে দেখছি। চেঞ্জিং রুমে এলাম। এই গেঞ্জিটা আমি চেঞ্জিং রুমে এসে চেঞ্জ করে এটা দেখছি বেশ কেমন লাগে আমাকে। বেশ ভালোই লাগছিলো গেঞ্জিটাকে, কিন্তু আমার একটা কালো গেঞ্জি আছে, তার জন্য নমুনা ভাবছি। তাও দেখছি কেমন লাগে, বেশ ভালো লাগছিলো। অনেক কটা কালো গেঞ্জি আছে আমার। তারপরে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসছি, এবার বন্ধু একটা পছন্দ করেছে। তারপরে একদিন ডাকছিল ডিউ নেওয়ার জন্য। ডিউটা দেখাচ্ছিলো আমাদের, বেশ ভালো কোম্পানির, ভালো বলছিল আমাদের। দেখাচ্ছিলো আমার বন্ধুটাকে, দেখলো। বন্ধুটা আবার শুকে দেখছিলো কেমন দেখতে, মানে সেন্টটা। আর আমি চলে আসলাম বিস্কুটের দিকে, বিস্কুটটা নেওয়ার জন্য। মায়ের জন্য বিস্কুটটা নেবো, কারণ আমার মা এগুলো বেশ খেতে ভালো লাগে মায়ের। দেখছো, তোমরা চলে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য, পেমেন্ট। তারপরে পেমেন্ট করে চলে আসলাম বাইরে। এবার যাবো একটু দোকানে, আর একটা দোকানে স্টাইল জোনে। বন্ধু কয়েকটা জিনিস নেবে, প্যান্ট আর গেঞ্জি নেবে। ওখানে খুব একটা পছন্দ হলো না ভিমার্টে। চলে আসলাম স্টাইল জোনে। এদিকটা প্যান্টের ডিপার্টমেন্ট থেকে গেঞ্জি ডিপার্টমেন্টে আগে যাচ্ছি। তারপরে যাব প্যান্টের ডিপার্টমেন্টে। গেঞ্জি ডিপার্টমেন্টের ভিতরে ঢুকছি। প্রচণ্ড গরম, এখন এসিটা লাগাইনি, যেহেতু ভিমার্টে এসি ছিল। ভিমার্ট থেকে বার হয়ে এসে গরম লাগছিলো, এখানে আরও গরম। জিজ্ঞেস করছিলাম এসিটা লাগাবো নি, বললো না। কদিন পর গেঞ্জি দেখছি। গেঞ্জি দেখার পর বন্ধু গেঞ্জি খুব একটা পছন্দ হচ্ছে না, আমাকে বলছিল পছন্দ করতে। ওরা আমার মন কুতমুতে। তারপরে আমি একটু নিজেকে দেখছিলাম গরমের ভিতরে, বেশ একটু পোজ নিচ্ছিলাম, কেমন লাগে দেখছিলাম ভিতরটা। তারপরে সামনে দেখি একটা আয়নাটা এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখি। এই ক্যামেরাটা ঘুরে নিজেকে দেখছি পুরোটা, কেমন লাগে বুঝতেই পারছো। তো দেখছি আস্তে আস্তে উপর নিচে একটু ঘুরিয়ে পিছনে জুম আউট করে দেখছি। জুম আউট করে দেখার পর পুরো ভিতরটা দেখো দোকানে। এই যে কার্টুনগুলোর গেঞ্জি আছে, নিচে প্যান্ট নেই, বুঝতেই পারছো কেমন লাগছে। বন্ধুটা গেঞ্জি পছন্দ করলো এই দুটো পছন্দ করার পর প্যান্ট দেখতে এলো। এদিকটাতে প্যান্ট পছন্দ হচ্ছে না খুব একটা। তারপরে আমি দাঁড়িয়ে বলে একটু নিজেকে দেখছিলাম কেমন লাগে। দেখতেই পাচ্ছ, ব্লগটা এখানেই শেষ করছে আজকে। এই বেশিক্ষণ দেখাচ্ছি না। সব ভালো থেকো, কোথাও হবে আজকে ব্লগ।